আমি হাসবো। আজ আমাদের মেয়ে হয়েছে, কাল যে আরেকজনের মেয়ে আমি হবে না হাসবো। সেটা কি গ্যারান্টি? কারণ রাখো, কেন হাসবো জানেন? এটা আমাদের দেশের প্রতিদিনের নিয়ত ঘটনা। হারায় যাবে, লাল ফিতার দূরত্বে হারায় যাবে, হারায় যাবে। তবে আমি আবারও কৃতজ্ঞতা স্বীকার করছি। এই সাদা বালতিতেই শিশু রামিসার দেহ থেকে মাথা আলাদা করে রাখে ঘাতক সোহেল রানা। পরে ওই বাসার জানালার গ্রিল কেটে পালিয়ে যায় নৃশংস এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত। প্রতিবাদে দাঁড়ানো ক্ষুব্ধ সাধারণ মানুষদের কথা আমরা শুনছিলাম, দাবিগুলো শুনছিলাম। অনেকেই বলছিল যে 48 ঘন্টার মধ্যে এর বিচার করা হোক, একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক। আমরা অনেক বছর যাবত এই সাংবাদিকতা করতে গিয়েই দেখছি যে নারীর প্রতি যে সহিংসতা, শিশু থেকে শুরু করে একদম পূর্ণবয়স্ক নারীর প্রতি সহিংসতার হাত থেকে কেউ রেহাই পায়নি। কিছুদিন আগে মাগুরার আসিয়ার কথাও আপনার মনে আছে। তবে এরকম ঘটনার পুনরাবৃত্তি হলেও দৃষ্টান্তমূলক যেই সাজা, সেটি যে হয় বা বিচার করা হয়, সেই সংস্কৃতি থেকে আমাদের দেশে অনেকটাই পেছানোই বলা চলে। সেক্ষেত্রে সাধারণ মানুষগুলো কি বলছে, যদি 48 ঘন্টার মধ্যে এই দাবি দাওয়াগুলো পূরণ করা না হয়, পরবর্তীতে তারা আসলে কি করবে? ধন্যবাদ। বিচার প্রিয় দর্শক, রামিসাকে শেষ করে দেওয়া হয়েছে এবং সে এখন চিরনিদ্রায় শায়িত রয়েছেন তার দাদা দাদির কবরের পাশেই। আর ইতিমধ্যে তার মা এবং বাবা যে আর্তনাদ করে সরকারের কাছে যে দাবি জানিয়েছে এবং রাজপথের জনতা যেভাবে উত্তাল পরিস্থিতি সৃষ্টি করেছে, পুরো ঢাকা যেন ঘেরাও করে নিয়েছে। এবং নতুন করে কি তথ্য সামনে এসেছে রামিসার ঘটনাকে কেন্দ্র করে, আসুন লাইক করে না টেনে শেষ পর্যন্ত দেখতে রাখি। আমি হাসবো। আজ আমাদের মেয়ে হয়েছে, কাল যে আরেকজনের মেয়ে আমি হবে না হাসবো। সেটা কি গ্যারান্টি? কারণ রাখো, কেন হাসবো জানেন? এটা আমাদের দেশের প্রতিদিনের নিয়ত ঘটনা। হারায় যাবে, লাল ফিতার দূরত্বে হারায় যাবে, হারায় যাবে। তবে আমি আবারও কৃতজ্ঞতা স্বীকার করছি, তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আমার প্রতি, তারা আমার বাচ্চার প্রতি ভালোবাসা দেখে তারা যে আমাকে সময় দিয়েছেন, আমাকে আমার বাচ্চার প্রতি তারা যে আন্তরিকতা দেখিয়েছেন, তারা যেভাবে তাদের টিমগুলোকে মোটিভাই করেছেন, বা আসামিটা 7 মাসও ধরা না পড়তে পারত, কিন্তু তারা মাত্র 7 ঘন্টায় সেটা ধরেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমি বাংলাদেশ প্রশাসনের কাছে কৃতজ্ঞ। এখন বিচার সেটা আল্লাহ ভালো জানেন, কারণ আমাদের তো আইন আছে, সংবিধান আছে, সেই আইনের প্রয়োগ নেই। কথায় কথায় আইন আমরা করি, কিন্তু আইনের প্রয়োগ আমরা বোধহয় করি না। আইনের প্রয়োগ আমাদের বোধহয় নেই। যদি থাকতো তাহলে আমাদের সমাজ ব্যবস্থাটা বোধহয় একটা চুল পরিমাণ পরিবর্তন হলেও হতো। আপনারা এখানে যারা আছেন, কারো বয়স 30, কারো বয়স 40 বা 45, আপনারা কেউ আমাকে একটা উদাহরণ দিতে পারবেন? পারবেন একটা উদাহরণ দিতে? একটু ছোট করে জানতে চাইবো যে এই যে পাশের ফ্ল্যাটের ওনার সাথে কি এতদিন ধরে মিশেছেন আপনারা, একটু জানতে পারেন? আপনাকে কে বললো আমি মিশেছি? আমি তো ওই দরজায় কোনোদিন পাড়া দিইনি। এই পুরো বিল্ডিংয়ের ভিতরে আমি, আমার স্ত্রী, আমার সন্তান কারো বাসায় যায় না। আপনারা একতলা থেকে প্রতিটা দরজায় যা জিজ্ঞেস করেন, আমার কথা বলার প্রয়োজন নেই। আপনারা যা জিজ্ঞেস করেন যে এই পরিবারটা কারোর সাথে মিশে কিনা। আমরা আমাদের মতো জীবনযাপন করি। কারণ আগে 10 বছর আগেও এটা একটা আবাসিক বাড়ির মাথা আলাদা করে রাখে ঘাতক সোহেল রানা। পরে ওই বাসার জানালার গ্রিল কেটে পালিয়ে যায় নৃশংস এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত। মঙ্গলবার বেলা 11:30টার দিকে মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লকের একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটিকে হত্যার পর তার মাথা বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন মাথা শৌচাগারে পাওয়া যায়। প্রথমে মেয়েকে না পেয়ে মা খোঁজাখুঁজি করেন, পরে পাশের ফ্ল্যাটে দরজা নক করেও সাড়া না পেয়ে আশেপাশের লোকজন ডেকে দরজা ভেঙে দেখেন মেয়ের খণ্ডিত দেহ। ওনারা যা জিজ্ঞেস করছে, তারপরে বলে যে আমার মেয়েকে পাই না। তারপর আমি আবার নিচে নামলাম, নিচে নেমা ওনাদের গেট অনেক পিটাপিটি করছি, দেখ খুলে না। প্রায় আধা ঘন্টা গেট পিটাইছে, খুলে না। পরে আমরা অনেকে মিলা জিল্লা আপনারা যে একটা কাঠ আর টুল দিয়ে উপরে ফাঁকা থাকে, যেটা ফাঁকা দিয়ে দেখছি যে একজন লোক আছে ভিতরে, কিন্তু গেট খুলতেছে না। তারপর আমাদের মনে সন্দেহ যে ভিতরে কোনো কিছু চলতেছে। ওনাকে পুলিশে ধরছে, ওনার ওয়াইফ ছিল, ওই যিনি এই কামটা করছে ওনাকে পায় নাই, জানালার গ্রিল কাটা দিয়ে পিছন দিকে পালাইছে।
অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে প্রধান অভিযুক্তর স্ত্রীকে আটক করেন। ঘটনার 7 ঘন্টার মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান অভিযুক্তকে আটকের কথা জানায় পুলিশ। আর হত্যার সহযোগী হিসেবে সোহেল রানার স্ত্রীকেও আটক দেখানো হয়। ডেড বডিটাকে সম্ভবত সে মানে লুকানোর জন্য মাথা কাটে ফেলে, হাত কাটে ফেলে টুকরা করার চেষ্টা করে, কিন্তু বাই দিস টাইম তার মা টের পায় যাওয়াতে দরজায় যখন ধাক্কা দেওয়া শুরু করছে তখন ওই মূল আসামি গ্রিল কাটে সেখান থেকে পলায়ন করে। প্রাথমিক পর্যায়ে পুলিশ ধারণা করছে ধর্ষণের পর হত্যা করা হতে পারে শিশুটিকে। এরই মধ্যে ময়না তদন্তের জন্য মরদেহটিকে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরপরই হত্যার আসল উদ্দেশ্য জানা যাবে। সম্ভবত বাথরুমে এই মেয়েটার সাথে তার কোনো ধরনের অবৈধ কোনো কিছু ঘটনা ঘটে থাকতে পারে, যেটা আমরা সোয়াব সংগ্রহ করেছি, সিআইডিতে পাঠানো হয়েছে। এইটা তদন্তে হয়তো বিস্তারিত পরবর্তীতে জানা যাবে যে তার সাথে কোনো যৌন ক্রিয়া হয়েছে কিনা। সোহেল রানা ওই বাসায় 2 মাস আগে স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন। তার গ্রামের বাড়ি নাটোরে। সেখানেও তার নামে একটি মামলা রয়েছে বলে নিশ্চিত করে পুলিশ। শিশু রামিসা স্থানীয় একটি স্কুলে 2য় শ্রেণীতে পড়ত। শারিয়া জামান পুলক, এখন ঢাকা। সাধারণ মানুষদের কথা আমরা শুনছিলাম, দাবিগুলোও শুনছিলাম। অনেকেই বলছিল যে 48 ঘন্টার মধ্যে এর বিচার করা হোক, একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক। আমরা অনেক বছর যাবত এই সাংবাদিকতা করতে গিয়েই দেখছি যে নারীর প্রতি যে সহিংসতা, শিশু থেকে শুরু করে একদম পূর্ণবয়স্ক নারীর প্রতি সহিংসতার হাত থেকে কেউ রেহাই পায়নি। কিছুদিন আগে মাগুরার আসিয়ার কথাও আপনার মনে আছে। তবে এরকম ঘটনার পুনরাবৃত্তি হলেও দৃষ্টান্তমূলক যেই সাজা, সেটি যে হয় বা বিচার করা হয়, সেই সংস্কৃতি থেকে আমাদের দেশে অনেকটাই পেছানোই বলা চলে। সেক্ষেত্রে সাধারণ মানুষগুলো কি বলছে, যদি 48 ঘন্টার মধ্যে এই দাবি দাওয়াগুলো পূরণ করা না হয়, পরবর্তীতে তারা আসলে কি করবে? ধন্যবাদ। বিচার না হওয়ার যে সংস্কৃতি আমাদের দেশে চালু আছে, সেটি নিয়েই মূলত এইখানকার যারা বাসিন্দা আছেন বা এই এলাকায় যারা বাস করেন তারা সেটি নিয়ে খুবই উদ্বিগ্ন। এখানে সকাল থেকে স্থানীয় মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, রামিসার শিক্ষক, সহপাঠী যারা আছেন, সকাল থেকেই তারা এখানে বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে 48 ঘন্টার মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করে সরকার একটি দৃষ্টান্ত স্থাপন করবেন, যেন এই দেশে অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। সেই কথাই বলছিলেন। আমি শুরুতে আপনাকে একটু জানাতে চাই যে আমার সঙ্গে আছেন রামিসার স্কুলের একজন শিক্ষক। আমি তার সঙ্গে কথা বলতে চাই। আপনারা আসলে কিভাবে এই বিচারটা চাচ্ছেন এখন? বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশে সহজে একটা ঘটনা ঘটলে, বিশেষ করে ধর্ষণ বা হত্যা হইলে সহজে বিচার হয় না, আর হইলেও সেটা ডিলে করে দেয় তারা সরকার। তো আপনারা জানেন বাংলাদেশের মানুষ 7 দিন বা 10 দিনের বেশি একটা ঘটনাকে বেশি মনে রাখে না, বা সেই বিষয়টাকে বিচার তারা চায় না। 10 দিন পর সেটাকে ভুলে যায় সরকার। বা আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনারা যদি এই 7 দিন বা 10 দিনের ভিতরে বিচারটাকে যত তাড়াতাড়ি সম্ভব করতে পারেন আইনিভাবে, তাহলে কিন্তু ইন ফিউচার অন্য কোনো ধর্ষক বা অন্য কোনো খুনি একটা খুন করার আগে বা একটা অন্যায় করার আগে তারা 2বার ভাববে। এবং ধন্যবাদ। বলছিলেন যে আসলে যত দ্রুত সম্ভব বিচার করা গেলে অন্যরা এই ধরনের অপরাধ করার ক্ষেত্রে ভাববে। আমি একজন অভিভাবকের সঙ্গে কথা বলতে চাই, নাইমাত মাইশা, যে মেয়েটি এই রামিসার স্কুলেরই একটি শ্রেণীতে পড়ে। আমি তার বাবার সঙ্গে কথা বলতে চাই। আপনারা কি কোনো ধরনের আতঙ্ক অনুভব করছেন এই ঘটনার পর? হ্যাঁ, আতঙ্ক তো আমরা অবশ্যই আছি। এই যে আমার বাচ্চা কালকে রাত থেকে ঘুমাইতে পারি না, খালি ভয়ে ভয়ে উঠতেছে। ওর সাথে ও রাইসা যে মরছে, যে ও বলছে যে চকলেট আমরা একসাথে খাবো, আমরা এই সামনে ঈদ আছে, আমরা ছুটি করব, এই কথা নিয়ে ওই চিন্তা করতে করতে কালকে রাত্রেও ঠিক মতন ঘুমাইতে পারে না। হ্যাঁ, কান্দে কান্দে খালি উঠে। শুনছিলেন যে চকলেটের কথা বলছিল। আসলে চকলেটের বিষয়টি হলো, রামিসা ক্লাসে প্রথম হওয়ার পরে সে তার সহপাঠী এবং বন্ধুদেরকে চকলেট খাওয়ানোর বিষয়ে একটি কথা ছিল। সেই চকলেট তার সহপাঠীরা খেতে পারেনি, সেই কথাই বলছিলেন একজন অভিভাবক। আমি স্থানীয় আরেকজনের সঙ্গে কথা বলতে চাই। আপনারা আসলে কত দ্রুত এই বিচারটা দেখতে চান? আমরা খুব দ্রুত, 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টা তো শেষ হয়ে গেছে, 48 ঘন্টার মধ্যে আমরা এই বিচার দেখতে চাই। আমরা এই বিচার দেখতে চাই। আমরা কোনো ধর্ষকের বিচার আজ পর্যন্ত বাংলাদেশে দাঁড়িয়ে দেখিনি। হ্যাঁ, বলছিলেন যে তারা আসলে এই যে বিচারহীনতা যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসার যে দৃষ্টান্ত, সেটি এই সরকারকে স্থাপন করার জন্য এখানে যারা আসছেন সকাল থেকে প্রত্যেকের কণ্ঠে একই সুর, এবং তারা বলছেন যে 48 ঘন্টার মধ্যেই বিচার নিশ্চিত করতে হবে এবং এটি বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে, যেন পরবর্তীতে এই ধরনের অপরাধ করার ক্ষেত্রে কেউ সাহস না পায়।
শুনছিলাম আপনার মাধ্যমে। আজিজ, অনেক ধন্যবাদ। আর একজন সহকর্মী ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সুমাইয়া ঐশীকে দেখতে পাচ্ছি, তিনিও আছেন পল্লবীতে। আপনি খুব সম্ভবত এই পরিবারের সাথে, অর্থাৎ রামিসার পরিবারের সাথেও কথা বলেছেন। আমরা গতকাল দেখছিলাম রামিসার 55 বছরের বাবা বলছিলেন তিনি বিচার চান না, কারণ তিনি তার এই 55 বছরের জীবনে আজ পর্যন্ত দেখেননি এদেশে ধর্ষকের কোনো বিচার হয়। এবং আরেকটি কথাও বারবার বলেছেন যে 15 দিন পর হয়তো আরেকটা নতুন ইস্যু সামনে আসবে, হয়তো এই রামিসার কথাও সবাই ভুলে যাবে। কি মনে হয় সবকিছু মিলিয়ে? আপনি অনেকদিন যাবত এই বিতে আছেন ঐশী, এই যে দীর্ঘসূত্রতা হচ্ছে, ন্যায় বিচার পাচ্ছে না মানুষ, এ কারণে এখন পিতামাতাও ন্যায় বিচার চাচ্ছে না, এ থেকে বেরিয়ে আসার উপায় কি? বৃষ্টি, আসলে রামিসার মৃত্যু আর শুধুমাত্র একটি পরিবার থেকে একটি সন্তান যায়নি, পুরো বাংলাদেশ এখন বিক্ষুব্ধ এবং সেই ক্ষোভের একটি চিত্র দেখতে পাচ্ছেন আমার এখানে রামিসার বাড়ির ঠিক সামনে প্রচণ্ড ক্ষুব্ধ সাধারণ জনগণ। আপা, আপনার সঙ্গে একটু কথা বলি। আপনি বলছিলেন যে আপনার রামিসার বয়সে একটি মেয়ে আছে, আপনার আসলে অনুভূতিটা কি এবং কি চান? আসলে ঘুমাতে পারছি না আজকে 4 রাত। আমার মেয়েটা দেখতে ওর মতোই, সেম ওর মতোই। আমার মনে হচ্ছে যতবার আমি ওকে দেখি আমার মেয়েকে দেখি, আমি ওকে দেখি আমার মেয়েকে দেখি, একবার দেখি আমি আমার মেয়েকে। আমার মেয়ে নিজে ট্রমাটাইজ হয়ে আছে, সারাক্ষণ বলতেছে আম্মু কেন মারলো, আমি ওকে কি জবাব দিব, ওকে কেন মারলো, আমি কি জবাব দিব আমার মেয়েকে? আপনারা বলেন, আপনারা আমাকে জবাবটা শিখিয়ে দেন, আমি আমার মেয়েকে জবাবটা দেই। আমি কি বলবো আমার মেয়েকে কেন ওকে মারছে? একটা 6 বছরের বাচ্চাকে আমি কি বলবো কেন রামিসা মরছে? আমার বাচ্চাকে আমি পড়াশোনা করাবো না, স্কুলে পাঠাবো না। আপনারা অশিক্ষিত জাতি পান, অশিক্ষিত মা পান, আমার কিচ্ছু দেখার বিষয় না। আমার মেয়ে আমার কোলে জীবিত থাকুক, আমার সামনে থাকুক, আমি এতটুকুতেই শান্তি। আমার পড়াশোনার দরকার নেই, আমার সরকার। বৃষ্টি, দেখছিলেন আসলে প্রচণ্ড ক্ষুব্ধতার সঙ্গে মানুষ কিন্তু বলছিলেন যে এই ঘটনার পরে শিশুদেরকে আসলে কতটুকু নিরাপদ বাংলাদেশে, নিজের বাড়িতে কতটুকু নিরাপদ, নিজের বাড়ির আশপাশে কতটুকু নিরাপদ বাংলাদেশের শিশুরা বা নারীরা, সেই প্রশ্ন বারবার উঠে আসছে। এবং বিচারটা যাতে শুধুমাত্র বিচার রায় প্রকাশই নয়, কার্যকর যাতে হয় খুব দ্রুত সময়ের মধ্যে সেই রায়, সর্বোপরি একটি দৃষ্টান্ত স্থাপন হোক, সেটিই চাচ্ছে মানুষ। শুনছিলাম আমরা। ধন্যবাদ আপনাকে বেশি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা বস্তুনিষ্ঠ সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের মাঝে উপস্থিত করছি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে